আমার এবারের গন্তব্য বন্দরনগরী হলদিয়া। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে চেপে একদম লাস্ট স্টেশন ডায়মন্ড হারবার এসে পৌঁছালাম 9টা নাগাদ। হাওড়া থেকে সকালে আসতে গেলে দুটো ট্রেনই ভরসা। ডায়মন্ড হারবার জেটির কাছে এসে নদীর পাড়ে বসেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ডায়মন্ড হারবার থেকে লঞ্চ বা ভেসেলে করে 45 মিনিটের জলপথে যাত্রা করে পৌঁছাতে হবে কুকড়াহাটি। তারপর কুকড়াহাটি থেকে বাসে করে হলদিয়া। ভেসেলে একটু ভিড় হলেও যখন চলতে শুরু করবে দুপাশের সৌন্দর্য আপনার মন মুগ্ধ করে দেবে। ডায়মন্ড হারবার ছেড়ে ভেসেল ক্রমশ কুকড়াহাটির দিকে এগিয়ে চলেছে। চলার পথে হুগলি নদীর দুই পারে ঘটে যাওয়া যে দৈনন্দিন চিত্র, তা থেকে আপনি নজর এড়াতে পারবেন না। কলকাতা থেকে হলদিয়া আপনি বাই রোড আসতে চাইলে শহীদ মিনারের সামনে থেকে বাস পেয়ে যাবেন, আর নিজস্ব গাড়ি নিয়ে আসলে কোলাঘাট তারপর নন্দকুমার হয়ে সোজা হলদিয়া। এই যাত্রাপথে বাড়তি পাওনা হিসেবে মাছ ধরার ডিঙি নৌকা থেকে বিদেশি বড় জাহাজ, চোখে পড়বে এমন অনেক কিছুই। কুকড়াহাটির অপর প্রান্তটা হলো রায়চক। রায়চকের কাছাকাছি যখন ভেসেল এসে পৌঁছাবে আপনার নজরে বেশ কিছু বিলাসবহুল হোটেল পড়বে, যেমন ফোর্ট রায়চক, গঙ্গা কুটির ইত্যাদি। রায়চকে স্টে করেও অনেকে ডায়মন্ড হারবার ও হলদিয়া ঘুরে আসেন, তবে আমরা চলেছি কুকড়াহাটির উদ্দেশ্যে। পঁয়তাল্লিশ মিনিটের সুদীর্ঘ যাত্রাপথ শেষ। অবশেষে আমরা এসে পৌঁছালাম কুকড়াহাটি। ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি আমি ভেসেলে করে এলেও এখানে পৌঁছে দেখলাম অসংখ্য লঞ্চ ও ট্রলার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কুকড়াঘাটি জেটিঘাট থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে আসতেই দেখলাম এখানে অসংখ্য বাস দাঁড়িয়ে রয়েছে। নন্দকুমার, বজগাল চক, টাউনশিপ, এমনকি দীঘার যাওয়ার বাস পর্যন্ত এখান থেকে পাওয়া যায়। গন্তব্য আমাদের হলদিয়া, তাই হলদিয়া টাউনশিপের বাসে উঠে পড়লাম। তেইশ কিলোমিটার দূরত্বের এই বাস যাত্রা অতিক্রম করতে 45 মিনিট থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়। কুকড়াহাটি থেকে হলদিয়া টাউনশিপ অব্দি যাওয়ার এই রাস্তাটা বেশ সুন্দর এবং মসৃণ। দুপাশের সবুজ গাছগাছলি আপনাকে সঙ্গ দিয়ে যাবে অবিরাম। পূর্ব মেদিনীপুরের অন্যতম বিখ্যাত এই শিল্পনগরী হলদিয়া কলকাতা থেকে মাত্র 125 কিলোমিটার দূরে অবস্থিত। সুতরাং হাওয়া বদলের জন্য আপনি অনায়াসে বেছে নিতে পারবেন এই শিল্পনগরীকে। হুগলি এবং হলদি নদীর মিলনস্থলে অবস্থিত এই শিল্পনগরী হলদিয়াকে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মেরিন ড্রাইভ বললেও ভুল হবে না। টাউনশিপের বাস স্ট্যান্ড থেকে হাঁটাপথের দূরত্বে এসে পৌঁছালাম নদীর পাড়ে, আর পৌঁছেই দর্শন পেলাম বিশাল আকৃতির এই বজরংবলীর মূর্তি। ইস্ট কোস্ট জেটি থেকে থার্ড অয়েল জেটি পর্যন্ত সাজানো হলদিয়া বন্দর। সুদীর্ঘ এই 6 কিলোমিটার রাস্তার দুপাশে রয়েছে পাম গাছের সারি। হলদি নদীর পাড় শীতকালে বনভোজনের জন্য আদর্শ এক জায়গা। নদীর পাড়েই রয়েছে সুন্দর বসার ব্যবস্থা, রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর মূর্তি, স্থাপত্য। এখানে বসে আপনার সময় কখন কেটে যাবে আপনি নিজেও জানতে পারবেন না।
হলদিয়ার ওই পারটাই হলো নন্দীগ্রাম, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে এক মনে রাখার মতো নাম। নৌকা ভাড়া করে ঘুরে আসতেই পারেন। এছাড়াও কাছেই রয়েছে মহিষাদল রাজবাড়ি, ঘুরে আসতে পারেন সেখানেও। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওয়।